নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আগামী রবিবার ভারত এবং পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ফাইনাল তো আছেই, কিন্তু তারপরেও যে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে, আমি আলোচনা করব আজকে সেই টেস্ট সিরিজ নিয়ে ভারতের 15 ম্যান স্কোয়াড কীরকম হলো। আমরা সকলেই জানি আগামী 2রা অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ঘরের মাটিতে ভারতের 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই টেস্ট সিরিজ শুরু হচ্ছে 2রা অক্টোবর। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদ স্টেডিয়ামে এবং এই সিরিজের জন্য 15 ম্যান স্কোয়াড নির্বাচিত হয়ে গেল। কেমন হলো 15 ম্যান স্কোয়াড, সেই নিয়েই আজকের এই ভিডিওটা। তাই বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। দেখুন, যেরকম 15 ম্যান স্কোয়াড হলো, মোটামুটি এটা বলা যেতে পারত এইরকমই 15 ম্যান স্কোয়াড আমরা এক্সপেক্ট করছিলাম। তবে হাইলাইটেড বিষয় হলো করুণ নায়ার, ক্রিকেট গিভ মি ওয়ান মোর চান্স, কিন্তু ক্রিকেট তাকে আর কোনো চান্স দিল না। স্ট্রেটওয়ে প্রধান নির্বাচক অজিত আগারকার বলে দিল করুণ নায়ারের কিন্তু এই টিমে আর জায়গা পাওয়া সম্ভব নয়। কারণ করুণ নায়ারকে ইংল্যান্ড সিরিজে সুযোগ দিয়েছিল ভারত এবং সেখানে 5টির মধ্যে 4টি টেস্ট ম্যাচ খেলিয়েছিল। 8টি টেস্ট ইনিংস খেলার পরেও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। একটি মাত্র ইনিংস ছাড়া সব ইনিংসেই ব্যর্থ হয়েছিল। 25+ অ্যাভারেজ কিন্তু কোনোভাবেই কিন্তু টেস্টে টিকে থাকার জন্য যথেষ্ট নয়। এটা অজিত আগারকার ক্লিয়ারলি বলে দিল যে তারা কিন্তু করুণ নায়ারের থেকে একটু বেশি এক্সপেক্ট করেছিল। তার জায়গায় দলে ফিরে এলো দেবদত্ত পাডিক্কাল। দেবদত্ত পাডিক্কাল কিন্তু টেস্ট ক্রিকেটে একটা ভালো দিক এবং টেস্ট ক্রিকেটে অনেক কনসিস্টেন্সি দেবে এরকমই মনে করছেন প্রধান নির্বাচকরা। তিনি আরও বলেন যে তার যদি হাতে থাকতো তাহলে প্রত্যেকটা প্লেয়ারকে আরও 15-20টা সুযোগ দিত, কিন্তু এখন সার্কামস্ট্যান্সেস সেই রকম নয়। তাই জন্য এই করুণ নায়ারকে এখন বাদ দিতে হলো। আমরা সকলেই জানি করুণ নায়ার একবার ফিরে এলো, কিন্তু সত্যি কথা বলতে একটা টাফ কন্ডিশন, ইংল্যান্ডের মতো কন্ডিশনে ফিরল। একটু দুর্ভাগ্য যে করুণ নায়ার ভারতের মাটিতে একটা ভারতীয় ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনে কিন্তু সুযোগ পাচ্ছে না। তবে বাকি যেরকম টিম সিলেক্ট হলো তার মধ্যে একটা হাইলাইটেড বিষয় হলো নতুন সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজাকে নির্বাচিত করা হলো এই টেস্ট সিরিজের জন্য সহ অধিনায়ক। কারণ আমরা সকলেই জানি পার্মানেন্ট ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত কিন্তু চোটের জন্য এই সিরিজে অ্যাভেলেবেল নেই। ইংল্যান্ডে টেস্ট সিরিজ সময়ই তার পায়ে চোট লেগেছিল, সেই চোট কিন্তু এখনও পুরোপুরি রিকভার হয়নি। তাই এই সিরিজে ঋষভ পান্তকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোটের কারণে না থাকার জন্য রবীন্দ্র জাদেজাকে ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে। এবং উল্লেখ্য বিষয় হলো এই শ্রেয়াস আয়ার কিন্তু সুযোগ পেত করুণ নায়ার না থাকার ফলে, কিন্তু শ্রেয়াস আয়ার নিজেকে আনএভেল করে নিয়েছে। প্রায় 6 মাসের জন্য রেড ক্রিকেট থেকে তিনি নিজেকে, তারও একটা চোট আছে পিঠের ব্যথার কারণ অনুভবে, তিনি 6 মাসের জন্য রেড বল ক্রিকেট থেকে বিরতি চেয়েছিল নির্বাচকদের কাছে। তাই এই সিরিজের শ্রেয়াস আয়ারকে বেছে নেওয়া হলো না। তবে সবথেকে চমকপ্রদ বিষয় হলো বাংলার অভিমন্যু ঈশ্বরণকে বাদ দেয়া হলো আরও এক প্লেয়ারকে। সেই প্লেয়ারটি হচ্ছে আমাদের সকলের প্রিয় প্লেয়ার কিন্তু সরফরাজ খান। এই সরফরাজ খান এবং ঈশ্বরণ এই প্লেয়ারকে কেন বাদ দেওয়া হলো এ নিয়ে কিন্তু ক্লিয়ার কাট কোনো কথা বলা হলো না। অজিত আগারকার বলেছে যে থার্ড ব্যাকআপ ওপেনার হয়তো টিমে দরকার নেই, তাই জন্য অভিষেক ঈশ্বরণকে বাদ দেওয়া হলো। এবং সরফরাজ খানের নাকি চোট আছে, তবে তেমন কোনো চোটের আপডেট নেই। মেবি বিহেভিয়ারাল ইস্যুর জন্যই সরফরাজ খানকে প্লেইং 11 বা প্লেইং 15 থেকে সিলেক্টেড করা হলো না অজিত আগারকারের মতে। তবে সুযোগ পেয়েছে নীতিশ কুমার রেড্ডি, দেবদত্ত পাডিক্কাল। এই নীতিশ কুমার রেড্ডি টেস্ট ক্রিকেটে একজন অ্যাসেট বলা যেতে পারে, কারণ এরকম একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার কিন্তু ভারতীয় পিচেও খুব দরকার। এবং এই ধরনের অলরাউন্ডার থাকার ফলে ইন্ডিয়ার যে স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন, এখানে কিন্তু অনেক সুযোগ পায় একজন স্পিনার বেশি খেলানোর চিন্তাভাবনা করা যেতেই পারে এই নীতিশ কুমার রেড্ডিকে খেলানোর পরিপ্রেক্ষিতে। এবং বাকি টিম মোটামুটি সেম, কারণ ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত হয়েছে শুভমন গিল অ্যাজ ইউজুয়াল, তার সঙ্গে অবশ্যই থাকছে যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল। এবং ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট কিন্তু সাই সুদর্শনের ওপর অনেকটা ভরসা করছে। পার্মানেন্টলি 3 নম্বরে খেলানোর কথা ভাবনা চলছে এই সাই সুদর্শনকে দিয়ে। এছাড়া ধ্রুব জুরেল থাকবে প্রথম উইকেট কিপার হিসাবে, যেহেতু ঋষভ পান্ত নেই তার ব্যাকআপ হিসাবে এন জগদীশনকে রাখা হয়েছে। এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা।
সিলেক্টরদের যখন জিজ্ঞাসা করা হয় যে জাসপ্রীত বুমরা কি ফিট, তখন বলা হয় হ্যাঁ জাসপ্রীত বুমরা ফিট এবং দুটো ম্যাচেই খেলবে। কারণ এখন যেরকম সিচুয়েশান, এখানে প্রত্যেকটা সিরিজ কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট হয়ে গেছে, যেহেতু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের প্রত্যেকটা ম্যাচের পয়েন্টস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই এই 2025-27 সাইকেলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো টেস্ট অবশ্যই জিততে চাইবে ইন্ডিয়া, এবং অবশ্যই যেহেতু ইন্ডিয়াতে ম্যাচ হচ্ছে স্পিনের আধিক্য বেশি থাকবে, সেটাই হয়েছে। স্পিনার হিসাবে আছে রবীন্দ্র জাদেজা, যাকে এই টেস্ট সিরিজে সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সঙ্গে আছে তার জুড়িদার আকসার প্যাটেল, অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর এবং লেফট আর্ম চায়নামান স্পিনার কুলদীপ যাদব। অর্থাৎ মোটামুটি যেরকম টিম আমরা এক্সপেক্ট করেছিলাম সেই রকমই টিম হয়েছে। চমকপ্রদ বিষয় বলতে করুণ নায়ারকে বাদ দেওয়া হয়েছে, অভিমন্যু ঈশ্বরণ বাদ গেছে, সরফরাজ খানকে বাদ দেওয়া হয়েছে। তবে টিমে এসেছে দেবদত্ত পারিকাল, নীতিশ কুমার রেড্ডি এবং আরও একজন উল্লেখ্য মুখ মোহাম্মদ সামির কিন্তু কোনো আপডেট নেই। মোহাম্মদ সামিকে নিয়ে যখন নির্বাচককে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেছেন মোহাম্মদ সামিকে নিয়ে ততটা কোনো আপডেট পাই না, সামান্য ক্রিকেট খেলছে কিন্তু এখনও কিন্তু খেলার মধ্যে নেই, তাই জন্য তাকে এই সিরিজের জন্য বিবেচনা করা হয়নি। তবে আরও এক দুর্ভাগ্য মুখ বলতেই পারি যে ঋতুরাজ গায়কোয়াড়, এই ঋতুরাজ গায়কোয়াড়কে কিন্তু ভারতীয় সিলেক্টররা দেখছে না, যদিও তিনি ফিট কিন্তু তাকে এই সিরিজে নেওয়া হয়নি। রজত পাতিদারকে নিয়েও অনেকে কথা বলতে পারে। তবে যাই হোক, যে টিম সিলেক্ট হয়েছে মোটামুটি এই টিম আমরা আশা করছি ওয়েস্ট ইন্ডিজকে ডেফিনেটলি হারাবে, কারণ ঘরের মাঠে ভারত কতটা স্ট্রং আমরা সকলেই জানি। তাই আগামী রবিবার এশিয়া কাপে ভারত পাকিস্তান মেগা ক্ল্যাশের কিন্তু কিছুদিনের মধ্যেই এই টেস্ট সিরিজের ওপর আমাদের ফোকাস থাকবে। হোপফুলি এই টেস্ট সিরিজে আমরা ওয়েস্ট ইন্ডিজকে 2-0 হারাবো। তো বন্ধুরা, আপনাদের মতামতটা একটু জানাবেন। ভারতের এই যে 15 ম্যান স্কোয়াড বেছে নেওয়া হলো, এই 15 ম্যান স্কোয়াড কতটা শক্তিশালী? এই দল কি ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ক্ষমতা রাখে? কেনই বা বাদ দেওয়া হলো অভিমন্যু ঈশ্বরণকে? সরফরাজ খানের কি সত্যিই কোনো চোট আছে নাকি অন্য কোনো ইস্যু? একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রইল। আর এই ছোট্ট প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো বা লাইভে আসবো আপনাদের কাছে প্রথম আপডেট পৌঁছে যাবে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।